আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফারজানার রান্নাঘর। বাঙালির যে কোনো অকেশন কিংবা অতিথি আপ্যায়নে পোলাও ছাড়া একদমই চলে না। বিয়েবাড়ির স্বাদে যারা ঝরঝরে পোলাও রান্না করতে চান, আজকের রেসিপিটি ঠিক তাদের জন্যই। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও পারফেক্টলি বিয়েবাড়ির স্টাইলে পোলাও রান্না করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পোলাও রান্না করার জন্য আমি এখানে প্যাকেটের চাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বাজারের খোলা চালটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ পোলার চাল পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এবার একটি পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলেই এতে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কালো এলাচ, আরও দিয়ে দিলাম কয়েকটি সাদা এলাচ, সাথে দিয়ে দিলাম কিছুটা শাহি জিরা, আরও দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি। এ পর্যায়ে দিয়ে দিলাম পোলার চাল। এবার চালগুলো হালকা বাদামি করে ভেজে নিব। মনে রাখবেন, চাল ভেজে বাদামি না করা হলে পোলাও ঝরঝরে হবে না, আবার খেতেও সুস্বাদু হবে না। এবার দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। পানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, যে পরিমাণ চাল নিয়েছেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। তবে চাল যদি নতুন হয় তাহলে পানির পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব প্রায় 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চালের পানিটা প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। আজকের রেসিপির সকল ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এ পর্যায়ে পোলাওয়ের টেস্টটা একটু বৃদ্ধি করার জন্য আমি দিয়ে দিলাম ফ্রাই করে রাখা কাজু বাদাম, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি সম্পূর্ণ ফলো করলে আপনারাও পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারবেন। পোলাও রান্না নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।